আরশ আজিমটা কত দূর আপনাদেরকে একটু ছোট্ট একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দিতে চাই, একটু কান লাগাবেন। আরশ আজিমটা কত দূর, আমি কোথায় আছি? আমি যেখানে বসে আছি নাটিয়াপাড়া এই হাফিজে মাদ্রাসার ময়দানে আমি এখানে বসে আছি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আকাশে কিছু মেঘ, এরপর কিছু একটা সূর্য, এরপর দেখতে পাচ্ছি একটা বিশাল নীল আকাশ, রাতের বেলা চাঁদ, আর কিছু জোনাকির মতো জ্বলতে থাকা কিছু তারকারাজি, এরপর একটা আকাশ দেখতে পাচ্ছি। এরপরে আর কিছু আছে? আর কিছু দেখতে পাই আমি? কিন্তু এই সূর্য কি 2-3 মাইল দূরে? 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া। এই দুনিয়া 13 লক্ষ দুনিয়া যোগ করলে একটা সূর্যের সমান হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সূর্য কি আসলে প্লেটের মতো না অনেক বড়? অনেক বড়। সূর্যের চাইতে আবার যে তারকাগুলো আছে সেই তারকাগুলো আরো ছোট না আরো বড়? আরো কাছে না আরো দূরে? দূরত্বের কারণে আমরা ছোট দেখতে পাই। ওই তারকা বেটেল জুইস একটা তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, একটা তারকার কথা বললাম, তো এরকম মহাশূন্যে কিছু গ্যালাক্সি আছে, অসংখ্য গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা তারকা রেখে দিয়েছেন হলো 50 বিলিয়ন তারকা। 1 বিলিয়ন 100 কোটি, 50 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির মধ্যে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনারা? তাহলে আল্লাহর জায়গা অভাব আছে নাকি? আসতে বলবেন অভাব আছে? এই তো গেল মহাশূন্যের কথা। এই মহাশূন্যের ভিতরে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, চাঁদের দেশে মানুষ গেছে, তারা ভাবলো ঠিক আছে মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনছে, চাঁদের দেশে আমরা একটু যাব, তারকার দেশে আমরা একটু যাব। তারকার দেশে যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ অ্যাপোলো 11 চলে যদি সেই নক্ষত্রের দেশে তারকার দেশে প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তুলে? সম্ভব? বলেন সম্ভব? মাথা তো আর খেলতেছে না, মাথা শেষ। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়। আমার চক্ষু পারবে না, চোখ নিচের দিকে চলে আসবে আল্লাহ কত উপরে আছেন তিনি। এতে মহাশূন্যের কথা বললাম। আকাশ, মহাশূন্য, আবার আকাশ, আবার মহাশূন্য। 7টা আকাশ, সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি। তার উপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ আজিম সমাসীন। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর সঙ্গে আমরা কি সাক্ষাৎ করতে চাই নাকি? আল্লাহ সাক্ষাৎ করতে ওয়াদা করেছেন। সূরা কাহফের শেষের আয়াতের দিকে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবা, ভালো আমল করো, নেক আমল করো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও, ভালো আমল করো, নেক আমল করো, শিরকের কাজটা বর্জন করো, আমি আল্লাহ নিজে জান্নাতে গিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতও আমার আল্লাহ তাআলার আরশ আজিমের আশেপাশেই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সেই জান্নাতকে সবাই নিতে চান নাকি? সবাইকে জান্নাত নিতে চান নাকি? আমি আলোচনার সূচনায় 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার নিয়মিত আলোচনায় প্রথমে আমি তেলাওয়াত দিয়ে শুরু করি, কারণ সবচেয়ে সত্য কথা আল্লাহর কথা।
এবং যারা কোরআন থেকে কথা বলে মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারাই প্রকৃত সত্য কথা বলে। যতই তেজোদ্দীপ্ত কথা হোক না কেন, যতই আগুন ঝরানো বক্তৃতা হোক না কেন, শিহরণ সৃষ্টি হওয়া কথা আসুক না কেন, সেই কথার মধ্যে যদি আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ যদি না থাকে, সেই কথাটা সম্পূর্ণ মূল্যহীন। কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমরা যে কাজটাই করতে যাব, যেই কথাই বলতে যাব, সেই কথাই যেন কার কথা থাকে? আল্লাহর কথা থাকে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, সাথে দিয়েছেন মায়া, মোহাব্বত, ভালোবাসা, স্নেহ, প্রীতি, ভ্রাতৃত্ব, এগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেরকম মোহাব্বত কয়েক প্রকার: মোহাব্বতে তাবিঈ, মোহাব্বতে আকলি, মোহাব্বতে ঈমানি। মোহাব্বতে তাবিঈ হচ্ছে স্বভাবগত ভালোবাসা, মোহাব্বতে আকলি হলো জ্ঞান প্রসূত ভালোবাসা, আর মোহাব্বতে ঈমানি হলো ঈমানের ভালোবাসা। তো এই ভালোবাসাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাবিঈটা সবার মধ্যেই আছে, স্বভাবগত ভালোবাসা। সন্তানকে তার বাপ ভালোবাসে কম না বেশি? বেশি। সন্তান তার বাপকেও ভালোবাসে, বাবা তার সন্তানকেও ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে। এটা হচ্ছে স্বভাবগত ভালোবাসা। জ্ঞান প্রসূত ভালোবাসা হলো যেরকম আমি ওষুধ খেতে চাচ্ছি না, আমাকে ওষুধ খেতে হচ্ছে, এটা হচ্ছে জ্ঞান প্রসূত। খেতে চায় না মন, কিন্তু তবু ওষুধ খেতে হয়, এটা হচ্ছে জ্ঞান প্রসূত ভালোবাসা। আর মোহাব্বতে ঈমানি হলো ঈমানের ভিত্তিতে ভালোবাসা, ঈমানের ভিত্তিতে ভালোবাসা। আমি যে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা ভালোবাসার কথাই কিছু বলেছেন। এখানে আল্লাহ তাআলা ভালোবাসার কিছু কথা বলেছেন। বাপ মাকে আমরা ভালোবাসবো না কেন? অবশ্যই ভালোবাসবো। ভাই বোন, আত্মীয় স্বজন, এই ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে কি ভালোবাসা যাবে? এখানে কিন্তু এই ভালোবাসার কিছু শর্ত আল্লাহ তাআলা এখানে জড়িয়ে দিয়েছেন। আসুন, আমরা তো বিগত একটা মাস দেখলাম গোটা দুনিয়া একটা ফুটবলের কাছে সব কি আসক্তিতে ছিল। এটাকে বলে আসক্তি, অ্যাডিক্টেড। রাত 3টায় ওঠা, এটা তো কম ব্যাপার না। ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, মাহফিল 1 মাস, এটার বিশাল একটা বিরূপ প্রতিক্রিয়া আমি লক্ষ্য করেছি। যেরকম মাহফিলে লোকজনের কিছু কমতি আমি লক্ষ্য করেছিলাম। কেন? উপলক্ষ হলো ওই একটা ফুটবল, পায়ের একটা বল নিয়ে 22 জন মারামারি করে আর গোটা দুনিয়াবাসী তা দেখে। সম্মানিত ভাইয়েরা, এটাও কিন্তু এক প্রকার ভালোবাসা। গোটা পৃথিবীতে মিলিটারি ওয়ার করে যা না হচ্ছে, কালচারাল ওয়ার করে তার চাইতে বেশি মার্কেটিং করছে পশ্চিমারা। সাংস্কৃতিক যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। চিন্তা করেন, আর্জেন্টিনা কোথাকার একটা দেশ, যে দেশের হয়তোবা খেলোয়াড়রা আমার বাংলাদেশকে চেনেই না, কারণ তাদের ভাষা, সংস্কৃতি, দিন, ধর্ম, সামাজিক কাজ সব আমাদের সোজানা উল্টা উল্টা। তাদের ঈমানই নাই, ঈমান বলতে কিচ্ছু নাই। অথচ চিন্তা করুন, সাংস্কৃতিক যুদ্ধ কাকে বলে? আমার দেশের টাঙ্গাইল জেলার বেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ার একটা গ্রামের ঘরের ছোট্ট বাচ্চার গায়ে মেসির 10 নম্বর জার্সি। আমার কথা কি বুঝতেছেন আপনি? তাহলে এটা কি একটা বিজয় না? তাদের দেশের জার্সি আমার দেশের একটা গ্রামের ছোট্ট বাচ্চার গায়ে পড়ে আছে, এটা কত বড় বিজয় তাদের! এটা হচ্ছে কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। সম্মানিত ভাইয়েরা, সংস্কৃতি কি? কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। সংস্কৃতি হলো জীবন চলার পথ। মানুষ চলার পথে যা কিছু ব্যবহার করে, এটাই হলো সংস্কৃতি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা কি করলাম? আমরা সেই সংস্কৃতিকে আমরা লুফিয়ে নিয়ে, যে সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে আমার কাছে বলেন, ও বান্দা, তুমি আমার কাছে কিছু চাবে, আমি তোমাকে তা দিয়ে দেব। সেই সময় বান্দা আল্লাহর কাছে চাইলো না খেলা দেখলো? আচ্ছা, খেলা দেখে আবার রাতে শুয়ে পড়লো, ফজর পড়লো না নষ্ট হলো?
নষ্ট হলো। তাহলে দেখেন কি যুদ্ধ তারা করলো, আমার নামাজটাকে নষ্ট করে ছাড়লো। এই খেলা কিন্তু এত আসক্তি, ফেসবুক পর্যন্ত লেখালেখি হলো। যখন তার দল জিতে গেছে বলে আলহামদুলিল্লাহ 2 গোল। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ কোথায় বলতে হবে এই জ্ঞানটাও তো সে হারিয়ে ফেলেছে। তাহলে এর মধ্যে একটা আসক্তি, টান, মোহাব্বত আছে না নাই? তাহলে এই লোকগুলো যে দাজ্জালের ফিতনায় পড়বে না তার গ্যারান্টি কি? কথাটা বুঝেন আপনি? সামান্য এই আসক্তি ছাড়তে পারছি না, আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচবো কেমনে? এই জন্য আল্লাহ তাআলা এই দুটো আয়াতে ভালোবাসার কিছু স্তর এখানে উল্লেখ করেছেন। আসুন মূল আলোচনার দিকে যাচ্ছি। সময় যদিও কম, তবে আমলের নিয়তে শুনলে সময় অনেক, আলহামদুলিল্লাহ। আর যদি শোনেন যে না আমরা আলোচনা নিয়তে শুনবো না, আপনার একটু মোশন দেখব, একটু ভাবভূত দেখব, একটু সুর দেখব, এরকম যদি কিছু মনে করেন তাহলে কোনো ফায়দা হবে না। ফায়দা হবে যদি শুনি আমরা কিসের নিয়তে? আমলের নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। আমল করার নিয়তে শুনলে বেশি ওয়াজ লাগে না, সামান্য কথাতেই যথেষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মায়া মমতা ভালোবাসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24, 23 এবং 24 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান লাহুম মিনকুম فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা শোনো, তোমাদের বাপ তোমাদের ভাইরা যদি ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দিয়ে দেয়, ঈমানটা না এনে যদি কুফরকে যদি তারা প্রাধান্য দিয়ে দেয়, তাহলে তাদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাদেরকে তোমরা মহব্বত করতে যেও না। আর তোমাদের মধ্যে যারা তাদেরকে কুফরি গ্রহণ করার পরেও যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দা হলো আমার ভাষায় জালিম। আমার ভাষায় কি? তাহলে আল্লাহ তাকে কি গালি দিলেন? আরো জোরে, আরো জোরে। তাহলে বাপ মাকে ভালোবাসতে হবে, বাপ ভাইকে ভালোবাসতে হবে যদি তার মধ্যে কি থাকে? ঈমান থাকে। যদি তার মধ্যে ঈমান না থাকে, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি ঈমানের উপরে কুফরকে তাদের প্রাধান্য যদি তুমি লক্ষ্য করো, তাহলে সেই সময় তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তাহলে এখান থেকে বোঝা গেল যা মোহাব্বত, যা ভালোবাসা হবে সব হবে ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। কিন্তু দুঃখ লাগে আমার দেশে এমন পরিবারও আছে, একই পরিবারে 4 ভাই 4 দল করে, আছে না নাই? এটা কিসের ভিত্তিতে? আমার তো বুঝে আসে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালোবাসবো আমি আল্লাহর জন্য, শত্রুতা করব আমি আল্লাহর জন্য, কাউকে দেব আমি আল্লাহর জন্য, কাউকে দেব না আমি আল্লাহর জন্য। মাহফিলে দান করা জায়েজ আছে, মাহফিলে দান করলে সওয়াব আছে না নাই? কিন্তু যাত্রাতেও দান আছে কিনা বলেন? আসতে বলে যাত্রাতেও দান করে, ডোনেট করে, ডোনার
কিন্তু ওটা হলো অবৈধ জায়গায়, সেই দানটা করলে পরে গুনাহ হয়ে যাবে, আর আল্লাহর পথে দান করলে পরে সওয়াব হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি যাকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো, ভালোবাসা হবে সম্পূর্ণ কাকে কেন্দ্র করে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, কাউকে ভালোবাসবে তুমি আল্লাহর জন্য, কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক নষ্ট করবে আল্লাহর জন্য, কাউকে দেব আল্লাহর জন্য, কাউকে দেব না আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটাই পরিপূর্ণ ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল বাপ ভাই অবশ্যই আমার প্রিয় মানুষ, ভালোবাসার জন তারা। বাবার কোলে আমি লালিত পালিত হয়েছি, কিন্তু বাপকে আমি কেন ভালোবাসবো না? কিন্তু বাপ যদি দিনের দুশ্মন হয়ে যায়, সেই সময় সেই ক্ষেত্রে কি বন্ধু বানানো যাবে নাকি? ভালোবাসার জন বানানো যাবে নাকি? যাবে না। আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে আরেকটা জায়গায় বলছেন, তোমার পিতা যদি তোমাকে শিরকের দিকে নিয়ে যেতে চায়, ওয়া ইন জাহাদাকা আলা, তোমার পিতা যদি চেষ্টা করে তোমাকে শিরকের দিকে নিয়ে যায়, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সেই সময় তোমরা তার সেই সমস্ত কথারও তোমরা আনুগত্য করবে না, তবে ব্যক্তিগত জীবনে বাপ মার সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না। এটাও ঠিক আছে, কিন্তু ময়দানের কথা কে না জানেন? বদর যুদ্ধের ইতিহাস সবার কম বেশি জানা আছে। বদর যুদ্ধ হলো, মাঝে মাঝে আমি ডিপলি চিন্তা করি, আল্লাহ তাদেরকে কেন জান্নাত দিবেন না, কেন দিবেন না জান্নাত? বদর যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ, বদর যুদ্ধ হলো বাপ বেটা যুদ্ধ, বদর যুদ্ধ হলো জামাই শ্বশুর যুদ্ধ, বদর যুদ্ধ হলো আত্মীয় আত্মীয় যুদ্ধ, বদর যুদ্ধ হলো কুরাইশ কুরাইশ যুদ্ধ, বদর যুদ্ধ হলো আপন ভাই ভাই সেই যুদ্ধের ময়দানে দেখা হয়ে গিয়েছে। আমার ভাইরা, ওবায়দার কথা কে না জানেন? যুদ্ধের ময়দানে ওবায়দা দাঁড়ায় আছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, দামামা চলছে। নিজের পিতা জাররা তার সামনে দাঁড়িয়ে গেছে তরবারি হাতে নিয়ে। বাপ নিজের চোখে যখন দেখে ফেললেন, ওবায়দা মনে মনে চিন্তা করলেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু আমার আব্বাকে আমি কেমন করে মারি? একবার চিন্তা করছেন, আবার চিন্তা করছেন, না, আমার জন্মদানকারী পিতা হলেও তো সে তো ইসলামের দুশমন, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমার সবচাইতে প্রিয় আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রথমবার তিনি চিন্তা করে তরবারিটা কোষবদ্ধ করলেন, ঘুরে আসলেন, পরক্ষণে চিন্তা করেন, আজকে যদি আমি আমার বাপকে বাপ মনে করে যদি ইসলামের বড় দুশমনকে যদি ছেড়ে দেই, কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, আল্লাহ পাক আমাকে গ্রেফতার করে ফেলবেন। এই চিন্তা মাথায় নিয়ে তরবারি আবার কোষমুক্ত করে চক্ষু বন্ধ করে বাবার সামনের দিকে চলে গেলেন। বাবাকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারিটা দিয়া তার গর্দান বরাবর হাঁকায়া দিলেন। একটা আঘাত করলেন, সন্তানের আঘাতে বাবার মস্তকটা ছিটকে পড়ে গেল, ধর এক জায়গায়, সের এক জায়গায় পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই জোবায়দা তার বাপকে দুনিয়া থেকে বিদায় করেছেন কার মোহাব্বতে? আসতে বলবেন না, কার মোহাব্বতে? আমার ভাইয়েরা, বদর যুদ্ধের ময়দানে এরকম করে ভাই ভাই যুদ্ধ লেগে গেছে, ভাইয়ের হাতে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর আপন নিজের জামাই, বড় জামাই আবুল আস, বড় জামাইয়ের নাম কি? আবুল আস, কাফেরদের পক্ষ অবলম্বন করে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর বড় জামাই যুদ্ধ করতে আসছি। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধ করতে আসছেন নবীর বিরুদ্ধে, আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে। যুদ্ধের ময়দানে বদর যুদ্ধে মুসলমানদের কিন্তু বিজয় এসেছিল। 14 জন সাহাবীর শাহাদাত বরণ হয়েছিল, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়েছিল। 70 জন কাফেরকে আবার কুরাইশকে রাসূল বন্দী করে ফেললেন। জিহাদের ময়দানে তারা বন্দী হয়ে গেল। বন্দী করে নিয়ে এসে তাদেরকে পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো, খাবারের বন্দোবস্ত করা হলো, মুক্তিপণ হিসেবে তাদেরকে ধরা হলো, কিছু অর্থদণ্ড মুক্তিপণ দিতে হবে, তাদের জন্য খাবারের বন্দোবস্ত করা হলো। সাহাবায়ে কেরাম সবারই পিঠে
পিঠ মোড়া দিয়ে 2 হাত বেঁধে ফেলে দিয়া কারোর জন্য সবার জন্য খেজুর দেওয়া হলো। কিন্তু দেখা গেল এই 70 জনের মধ্যে আমার নবীর বড় জামাই আছে এবং নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আছে। এই 2 জনের জন্য সাহাবেরা মনে মনে চিন্তা করলেন, না না, 2 জন তো স্পেশাল মেহমান, যদিও তারা শত্রু কিন্তু নবীর তো তারা খুব কাছের আত্মীয়। এই জন্য তারা করলো কি, খেজুরটা না দিয়া গোশত এবং রুটির ব্যবস্থা করলো 2 জনের জন্য, এবং 2 জনের হাতটাকে তারা নরম করে বেঁধে দিয়েছে, সম্মানটা রক্ষা করেছে। নবীর কাছে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবার জন্য আমরা দিয়েছি খেজুর, আর আপনার জামাই এবং আপনার চাচার জন্য দিয়েছি আমরা রুটি এবং গোশত, এবং এই যে পিঠ মোড়া দিয়ে হাত বেঁধেছি, বাঁধনটা একটু নরম করে ঢিল করে গিট দিয়েছি। রাসূল বললেন, শোনো সাহাবীরা, জিহাদের ময়দানে এমন স্বজন প্রীতি দেখাতো জায়েজ নাই, দেখানো যাবে না। এটা কেন করেছো? ভুল করেছো। ঠিক আছে, 2 জনকে যেহেতু তোমরা খাবারটা উন্নত দিয়েছো, এই গোশত রুটি বাকি 68 জনের জন্য রুটি গোশতের ব্যবস্থা করে দাও। সবার হাতের বাঁধনটা ঢিল করে দাও, কোনো কম বেশি করা যাবে না, কোনো আত্মীয়করণ করা যাবে না, যুদ্ধনীতি সবার জন্য সমান হয়ে যাবে। একের পর এক সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে নিচ্ছেন। সামনে পড়ে গেছে আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলকে বলছেন, আমার ছেলে আব্বাস, তুমি আমার থেকেও মুক্তিপণ নিবা নাকি? রাসূল বলেন, আপনারটা আগে নেব, আপনারটা আগে নেব, অবশ্যই নিতে হবে। এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওরে ভাতিজা মুহাম্মদ, তোমার চাচার কাছে কিছুই নাই, তোমার চাচি আম্মার কাছে আমি কিছুই রেখে আসি নাই। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আপনি আমার চাচি আম্মার কাছে কয়েকটা স্বর্ণের বার রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ও মুহাম্মদ, তোমাকে এই সংবাদ দিলটাকে? এবার তিনি বলছেন, চাচা এই জন্যই তো আমি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজিজা প্রকাশ পেয়ে গেল। আব্বাস বলছেন, ভাতিজারে আর দেরি নয়, আমি আর দেরি করব না, আমাকে এখনই পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নিজের জামাইয়ের পালা, আবুল আসের পালা। তিনি ইসলাম কবুল করেন নাই সেই সময়। রাসূল বললেন, আবুল আস, তোমাকেও মুক্তিপণ দিতে হবে, অথচ তার ঘরে আমার নবীর বড় মেয়ে আছেন, মক্কায় তিনি পড়ে আছেন। সেই সময় তিনি সেই আয়াতগুলো নাজিল হয় নাই, মুশরিকের জন্য মুমিনা নারী জায়েজ নাই, সেই আয়াতগুলো তখন আসে নাই। আমার নবীজি বললেন, আবুল আস, তোমাকে মুক্তিপণ দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আস বলছেন, ঠিক আছে, আমি মক্কায় খবর পাঠিয়ে দিয়েছি। খবর পাঠানো হলো, মুক্তিপণও চলে আসলো। একটা সুন্দর প্যাকেট করে মুড়ানো একটা প্যাকেট নবীর হাতে দেওয়া হলো। নবীজি সেই মুক্তিপণ হিসাবে আবুল আসের পক্ষ থেকে সেই প্যাকেটটা যখন খুলতে গেলেন, প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন সুন্দর একটা গলার হার। গলার হারটা দেখা মাত্রই নবীজির চোখে পানি চলে এসেছে। রাসূল কাঁদতেছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি দেখলে আমাদের দারুণ কষ্ট হয়, আপনি কেন কাঁদেন? আপনি গলার হারটা দিকে কেন কাঁদতেছেন? কি রহস্যের মধ্যে লুকানো আছে, আপনি একটু বলুন। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি তো গলার হারটা দেখে কাঁদি না, আমি কাঁদতেছি আমার সবচেয়ে আদরের আমার সবচেয়ে কাছের খাদিজার কথা আমার মনে হয়ে যাচ্ছে, এই জন্য কাঁদতেছি। কেন মনে হলো আপনার, বলুন। তিনি বলছেন, ও আমার সাহাবীরা, আমার বড় মেয়ের যখন বিয়ের ব্যবস্থা হয়, আমার খাদিজা তার গলার হারটা বড় মেয়েকে বিয়ের উপহার স্বরূপ তাকে দান করেছিল। সে আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু গলার হারটা আমার সামনে পড়ে আছে, আমার খাদিজা নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু খাদিজার স্মৃতি এই জায়গায় জড়িত আছে, এই গলার হারটা আমরা আর নেব না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আবুল আস যেন তার মেয়ে, তার স্ত্রীকে যেন, আপনার মেয়েকে যেন মক্কা যাওয়া মাত্র সে যেন মদিনায় পাঠায় দেয়, আপনার ঘরে যেন পাঠায় দেয়। রাসূল বলেন, হ্যাঁ, এটাই তার মুক্তিপণ হয়ে যাক। এবার রাসূল বলেন, শোনো আবুল আস, আমার মেয়ে তোমার ঘরে থাকতে পারবে না, আর কারণ মুশরিকের ঘরে ইমানদার থাকতে পারবে না। তোমার মুক্তিপণ হলো মক্কায় যাবে তুমি, আমার মেয়ে কি তোমার ঘর থেকে পাঠায় দিয়ে আমার বাড়িতে পাঠায় দিবা, কারণ সম্পর্ক ইমানের ভিত্তিতে, সম্পর্ক ইমান আছে, সম্পর্ক আছে, ইমান নাই, সম্পর্কের কোনো গন্ধ রাখা যাবে না। আমার কথা কি ক্লিয়ার?
কথা কি বোঝা যায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে মোহাব্বত গুলো গেছে কোথায়? মোহাব্বত গুলো কোথায় গিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি আমরা? আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে রাসূলকে বলছেন, হে রাসূল, 8টা ভালোবাসা এখানে দিয়েছি। এই 8টা ভালোবাসার যে ক্লাস আছে, এর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? যারা যারা কুফরকে ঈমানের উপরে প্রাধান্য দিয়েছে, সেই বাপ ভাইদেরকে যারা ভালোবাসবে তারা হলো জালিম। প্রথম আয়াতে কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। দ্বিতীয় আয়াতে বলেছেন, হে রাসূল, আপনি জেনে নেন, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, ও আশিরাতুকুম, তোমাদের প্রতিবেশী, তোমাদের আত্মীয় স্বজন, এবং তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসার জিনিসপত্র, তোমাদের বাসস্থানের যেখানে তোমরা তৃপ্তি পাও, এই 8টা জিনিস যদি তোমাদের কাছে যদি বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ এবং রাসূলের চাইতে, জেনে রেখে দিও আল্লাহর ফয়সালা কিন্তু দ্রুত চলে আসবে। আর যারা এরকম জিনিসগুলোকে আল্লাহ রাসূলের চাইতে বেশি প্রিয় মনে করবে, আল্লাহ তাদেরকে ইঙ্গিত দিয়ে বলছেন তারা হলো ফাসেক। তারা কি বলেন? ফাসেক। আগে বলেছেন কি? বলেন, আগে বলেছেন কি? আর পরে বললেন জালেম আর ফাসেক কি জান্নাত পাবে? আসতে বলে, জালেম আর ফাসেক কি জান্নাত পাবে? পাবে না। আমার কথা বুঝতে পাচ্ছেন কিনা জানি না, পাচ্ছেন তো? আমার আবার অভ্যাস কি জানেন? ওই যে তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এই আজগুবি কোনো কথা আমার মুখ থেকে আসে নাই, আমি নিয়ে আসি না। কারণ এটা একটা আমানত। এই জায়গায় বসে যদি কথা বলতে যাই, যদি বেহুদা কোনো কথা বলি, এটার জন্য জবাবদিহি তাকে আছে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমি চেষ্টা করি, আল্লাহকে বারবার বলি, আল্লাহ তুমি আমার মুখ থেকে যেন অযাচিত কোনো কথা যেন মুখ থেকে না বের হয়। আমার 22 বছরে আমি এই চেষ্টা চালিয়েছি। এরপরেও তো মানুষের স্লিপিং, কিছু ভুল ত্রুটি এটা হবেই, এটা হতেই পারে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমন আলোচক আছে 2 ঘন্টার বক্তৃতায় একটা আয়াতও নাই, একটা হাদিসও নাই। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। এটার জন্য কিন্তু শ্রোতারাও দায়ী। শ্রোতাদের হাতের ভিতরে যে এই যে গোনার যে কড়াগুলো আছে, গুনতে হবে যে আজকের আলোচনায় আলোচক কয়টা আয়াত বললেন, কয়টা হাদিস বললেন। আয়াত যত বেশি থাকবে, আয়াতের পরিমাণ যত বাড়বে, আলোচনার বরকত তত বাড়বে। আয়াত নাই, হাদিস নাই, সে কথার কোনো বরকত আমার বুঝে আসে না। সম্মানিত ভাইয়েরা, 2 ঘন্টার বক্তৃতা, মানুষ কান্দে কুন্দে শেষ, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। পরে যদি বলা হয় কি বুঝলেন, কে কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছুই। আছে না? এটা করা যাবে। তাহলে আজকে আমার সাবজেক্ট হচ্ছে ভালোবাসা। সাবজেক্ট কি বলেন? ভালোবাসা। মুহাব্বত। আরবিতে কি বলে? মুহাব্বত। এখানে আল্লাহ তাআলা 2টা আয়াতেই আহাব্বা ইলাইকুম ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, হুব্বুন শব্দটা প্রয়োগ করেছেন, যার অর্থ হলো ভালোবাসা। এখন আমি তো মূলত আল্লাহকেই ভালোবাসবো। মূল বেসিক, মূল ফান্ডামেন্টাল ভালোবাসা টিকে থাকবে যে ভালোবাসা, সেটা কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? বইয়ের ভালোবাসা কি টিকে থাকবে? আসতে কয়। ছেলের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, এগুলো কি সব চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। 8টা আল্লাহ তাআলা এখানে 8টা ক্লাস করেছেন। বাপ, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, সম্পদ, ব্যবসার মাল এবং বাসস্থান, এগুলোর চাইতে ভালোবাসা বেশি থাকতে হবে কাকে? কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহকে। তবে আল্লাহ তাআলা আবার কিন্তু আমাদের জন্য কিছু জিনিসকে আকর্ষণীয় করেছেন। 6টা জিনিস আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল qanatiril muqantarati minadh-dhahabi wal fiddati wal khaylil musawwamah والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربون الله أكبر। মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে 6টা জিনিসকে। নাম্বার 1 হলো পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আল্লাহ তাআলা আকর্ষণীয় করেছেন সন্তান, সন্ততি আকর্ষণীয় করেছেন, পঞ্জীবিতে স্বর্ণরৌপ্যকে আকর্ষণীয় করে দিয়েছেন,
চতুষ্পদ জন্তুকে আকর্ষণীয় করে দিয়েছেন। গরু পালতে পালতে গরুটা দুধ খান, মরে গেছে, চোখে পানি আসে কিনা বলেন? মোহাব্বত মায়া আছে না নাই? জমিতে ধান লেগেছেন, সুন্দর সোনালী ধান, মাঠে আনতেছেন, হৃদয়ে প্রশান্তি আছে না নাই বলেন? আছে। এই টান তো থাকবেই। এই টান তো আল্লাহ দিয়ে দিয়েছেন আমার আপনার ভিতরে, কিন্তু সেই টানগুলো হতে হবে বৈধ টান না অবৈধ টান। নারীর প্রতি টান কে দিয়েছেন? নারীর প্রতি টানটা না থাকলে পরে জান্নাতে হুরের টান আসবে কেমনে? আল্লাহ যে জান্নাতে হুরের অফার দিয়ে রেখেছেন, জান্নাতের হুরটা আপনি নেবেন। জান্নাতের হুরের অফার আল্লাহ তাআলা কোরআনে বহুবার দিয়েছেন। এই জন্য দুনিয়াতে নারীর প্রতি টান দিয়েছেন, কিন্তু সেই নারীর প্রতি টান তো খারাপ কিছু নয়, যৌন কামনা অবৈধ কিছু নয়। যৌন কামনা প্রত্যেক বান্দার মধ্যে কে দিয়েছেন? যৌন কামনা না হলে সন্তান উৎপাদন হবে কেমনে? সন্তান পৃথিবীতে আসবে কেমনে? আল্লাহর বান্দা আসবে কেমনে? জিকির করবে কেমনে বান্দা? অবশ্যই যৌন কামনা আল্লাহ দিয়েছেন, থাকতে হবে, কিন্তু বৈধ না অবৈধ? নিজের বউ না পরের বউ? কিন্তু আজকের সমাজে নিজের বউয়ের দিকে টান বেশি না পরের বউয়ের দিকে টান বেশি? হ্যাঁ, তাই তো দেখতেছি। আর কারণ আজকে পরকীয়া দিয়ে সমাজ ছেয়ে গেছে। এর মূল দায়ী হলো সাংস্কৃতিক যুদ্ধে আমরা হেরে গেছি। ভারতীয় নাটক সিনেমা আমার দেশে দখল করে পরকীয়া বাড়ছে, ঠিক কিনা? আমরা হেরে গেছি আর সবার কাছে। নারীকে আজকে আমরা উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছি। মুসলিম পরিবারের মেয়েরা কেমন করে বের হবে, কিভাবে বের হবে আজকে মুসলমানরা ভুলে গেছে। আজকে মুসলিম পরিবারের মেয়েরা মঞ্চে উঠে উলঙ্গ হয়ে নাচে, এটাই নাকি সাংস্কৃতিক সন্ধ্যা? এটাই নাকি সংস্কৃতি? উলঙ্গ হয়ে নাচে কি সংস্কৃতি না বেহায়াপনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে এই সমস্ত আকর্ষণকে তোমাকে যেন ঈমানচ্যুত না করে ফেলে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল হলো আমার কাছে ফিরে আসা। আমরা ছিলাম কার কাছে? আবার চলে যাব কার কাছে? আল্লাহর কাছে আমরা চলে যাব। পৃথিবীর সমস্ত ভালোবাসা হলো টেম্পোরারি, অস্থায়ী, আর আমার আল্লাহর ভালোবাসা হলো পার্মানেন্ট, স্থায়ী ভালোবাসা। আল্লাহ আমাকে কি পরিমাণ ভালোবাসেন দেখেন। আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 24 ঘন্টা সার্ভিস কে দেন? আসতে বলবেন না, কে দেন সার্ভিস? মাথার চুলটা আস্তে আস্তে করে কে বড় করেন? আর সেই চুলটাকে ডিজাইন করে করে মেসি স্টাইল করলো কে? আল্লাহ করছে, আল্লাহ করছে। আল্লাহ দিলে চুল ধীরে ধীরে বড় করে, চুলটা আল্লাহ দিয়েছেন। তোমাকে টেকো মাথা বানান নাই। কত সুন্দর চুল আল্লাহ তোমাকে দিয়েছেন, সেই চুলটা তুমি সুন্দর করে রাখবে। তোমার চুলের সুন্নাহ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দাড়ি রাখার সুন্নাহ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নখ কাটা হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, তোমার পোশাক হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। সব কিছু তোমার সুন্নাহ অনুযায়ী হওয়া দরকার ছিল, কিন্তু তুমি তা তো করনি। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন এবং সেটাকে নিজেই দায়িত্ব নিয়েছেন সযত্ন রাখার। যেরকম সুবহানাল্লাহ। কিডনি দুইটা ফ্রেশ করে কে দিয়েছেন? দুটো কিডনি দেওয়া কার অবদান? কিডনি যার নাই, টাঙ্গাইলে চলে যান, কিডনি হসপিটালগুলোতে চলে যান, কি হাজারিয়া হারে, মাত্র 200 গ্রাম 400 গ্রাম ওজন। এই দুইটা কিডনি কত মূল্যবান, যার কিডনি নাই সে তো বোঝে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ পাক আমাকে কত মহব্বত করেন। এই দুইটা কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ ছাঁকনি দিয়ে প্রতিনিয়ত আমার রক্তকে ফিল্টারিং করছেন, পেশাব আকারে পায়খানা আকারে বের করে দিচ্ছেন। আল্লাহ বলছেন বান্দারে, ডায়ালিসিস করতে গেলে মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আমি তোর কিডনির ভিতরে ডায়ালিসিস করে দেই, সবকিছু ক্লিয়ার করে দিই, মাত্র 200 গ্রাম ওজন। মানুষ বানায় 100 কেজি লাগে, আল্লাহ দিয়েছেন 200 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর মেশিনটা কত উন্নত। আমার ভাইরা, চোখ দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট দিয়েছেন, মাঝখানে জিহ্বা দিয়েছেন। আগে চোখের কথা বলেছেন, চোখের পানি জিহ্বায় আসে, জিহ্বার পানি কিন্তু চোখে যায় না। এই জন্য আল্লাহ তাআলা সিরিয়াল ব্রেক করেন না। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, দুটো চোখ দিলাম, দুটো ঠোঁট দিলাম, একটা জিহ্বা দিলাম। চোখের পানি জিহ্বায় আসে, জিহ্বার পানি চোখে যায় না। আমার ভাইয়েরা, এত সুন্দর করে চক্ষু দিলেন, সেই চোখের পেছনে, একটা চোখের পেছনে 20 লক্ষ পার্টস দিয়েছেন।
1,70,000 রক দিয়েছেন, তার দিয়েছেন, এবং চোখটাকে হেফাজত করার জন্য যেন চোখ নষ্ট না হয় স্থায়ী মলম আছে না নাই? প্রত্যেক রাতে ঘুমানোর পর সকালবেলা যখন ঘুম থেকে উঠি চোখের মধ্যে সাদা মলম কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, কোনো বান্দার চোখের মধ্যে যদি কোনো ধুলাবালি ঢুকে যায় সঙ্গে সঙ্গে চোখ থেকে কি বের হয়ে আসে? পানি বের হয়ে আসে। সেই পানি বের হওয়ার মেশিনও পিছনে সেট আছে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পিছনে মেশিন আছে, মেশিন চালু হয়ে যায়, চোখের পানি বের হয়ে সমস্ত ধুলাবালুগুলোকে বের করে দিচ্ছে, চোখটাকে রিফ্রেশ করছেন। আল্লাহ বলছেন, বান্দারে চোখটা আমি দেখি, আমি এই চোখ সমস্ত কিছু চোখের ফাংশনগুলো আমি, সব ডিপার্টমেন্টগুলো আমি দেখি। বান্দা এই চক্ষু দিয়া কখনো খারাপ কিছু দেখবি? আস্তে খারাপ কিছু দেখবি না। কান দিয়েছি আমি, লক্ষ লক্ষ শ্রবণ কোষ দিয়েছি আমি, এত সুন্দর করে আমি তোকে সব কিছু সেবার মতো করে সব দেখতেছি। বান্দা, তোর জীবনে বন্ধু কেউ নয়, তোর জীবনে বন্ধু একমাত্র কেবলমাত্র আপনজন আমার। তিনি কে বলেন? আসতে বলবেন না, তিনি কে? মার পেটের মধ্যে ছিলাম আমরা কয় মাস? অনেকে চুপ করে আছেন, মনে থাকেন নাই। এখন কিন্তু 10 মাস আর থাকা লাগে না, থাকে না, ওখানে আন্দোলন শুরু হয়। এখন আর 10 মাস লাগে না, এখন 6 মাসই চলে আসে। কয় মাসে? 6 মাসই প্রস্তুত হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে 6 মাসে একটা বাচ্চা ম্যাচিউর হয়ে যায়, সে পৃথিবীতে আসার উপযুক্ত হয়ে যায়। ফালাতুনা শাহরা। এখানে যারা মেডিকেলের ডাক্তার আছেন দেখেন, কোরআনটা এমন একটা কিতাবের নাম, ফালাতুনা শাহরা বলতে 30 মাস বোঝানো হয়েছে। একাধারে মা তার সন্তানের জন্য পরিশ্রম করেন 30টা মাস। কয়টা মাস বলেন? 30 মাস। 30 মাসের মধ্যে দুধ খাওয়ান কয় বছর? কয় মাস হলো বলেন? কয় মাস হলো? 30 মাসের মধ্যে 24 মাস বাদ দিলে থাকে কয় মাস? 6 মাস। একটানা ফালাতুনা শাহরা, 30 মাস মানে 24 মাস হলো দুধ খাওয়ার বয়স, আর 6 মাস হলো মার পেটে থাকার বয়স। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কোরআনে কি নাই? সব তো আছে, কিন্তু কোরআন থেকে তো আমরা কিছু নিচ্ছি না। আমরা গ্রহণ করছি সুদ, আমরা গ্রহণ করছি জেনা, আমরা গ্রহণ করছি জুলুম, আমরা গ্রহণ করছি মিথ্যাচার, আমরা গ্রহণ করছি গীবত, আমরা গ্রহণ করছি মিথ্যা সাক্ষী, আমরা গ্রহণ করছি ছলচাতুরি, আমরা গ্রহণ করছি 2 নাম্বারই। ঠিক কি না? আমরা তো কোরআন থেকে ভালো কিছু নিচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক, সময় তো খুব অল্প। তাহলে এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীতে সবচেয়ে আমাকে যিনি বেশি ভালোবাসেন তিনি আমার কে, এবং আমারও দায়িত্ব 1 নাম্বার ভালোবাসার তালিকায়, মোহাব্বতের তালিকায় রাখতে হবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? কে বলেছে বউ আমার আপন? ওয়াজওয়াজুকুম, কে বলেছে তোমাদের স্ত্রী তোমাদের আপন? না না। যুবক, তুমি বিয়ে করেছ, 2 বছর বয়স হয়ে গেছে বিয়ে, হঠাৎ করে নাটিয়া পাড়ার মোড়ে রাস্তায় হোন্ডা তুলতে নিয়ে একটা গাড়ি এসে তোমাকে চাপা দিয়ে দিল। এরকম ঘটনা ঘটে না? নাটিয়া পাড়া আগে ঘটতো কম না বেশি? ঘটছে, আমি জানি যে, এই জন্য বলছি। কদিম ধরলা নাটিয়া পাড়া পাকুল্লার মোড়ে মোড়ে অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে হতো। নিচ থেকে উপরে উঠতে নেই, গাড়ি মেরে দিয়ে শেষ। আমার ভাইয়েরা, রোড অ্যাক্সিডেন্ট করে যুবক তুমি মারা গেলে, বাচ্চার বয়স 1 বছর, এতিম হয়ে গেল, বউটা বিধবা হয়ে গেছে, বউটা জানলো, দৌড় মেরে নাটিয়ে পাড়া চলে গেল। কাঁদতে কাঁদতে পাগলা হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে পড়ছে, গলার আওয়াজটা ভেঙে গেছে। কয়দিন? 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত শোকটা থেকে গেল। এরপরে মুখের হাসি কিন্তু ঠিকই ফুটবে, তোমাকে ভুলে যাবে। তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে যে তোমার বউটাকে বিয়ে দিয়ে দেবে, নতুন স্বামীর ঘরে সংসারে জীবন শুরু হয়ে যাবে, সন্তানটি এতিম হয়ে পড়ে থাকবে। বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামী পায়, সেই তোমার প্রাণের বউটাই বলে ফেলবে, আব্বা আম্মাকে বলবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ আমাকে বিয়ে দেওয়ার ব্যাপারে, ঠিকই সিদ্ধান্ত নিয়েছ, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। এই একদিন সব পর হয়ে যাবে, মারা যাব আমি এই মুহূর্তে। নাটিয়া পাড়ার মোড়ে আপনি 4 তলা বিল্ডিং রেখে গেলেন, 2টা ছেলের সন্তান রেখে গেছেন, 2টা ছেলের সন্তান। এই বিল্ডিং এর কোন ফ্ল্যাটটা নেবে, কে কোনটা নেবে, নিয়ে করতে করতে মারামারি, এরপরে মার্ডার।
আসতে বলবেন না, আছে না নাই? এটাই তো দুনিয়া। এই দুনিয়া কোনো ভালোবাসার জায়গা নয়। সব ভালোবাসা ক্ষণস্থায়ী, সব ভালোবাসা স্বার্থের ভালোবাসা। কিন্তু যিনি আমাকে নিঃস্বার্থ ভালোবাসেন তিনি কে? সে আল্লাহর কাছে আমরা ধারণা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। ভালোবাসার এক নাম্বার বই প্রকাশ হলো কয় ওয়াক্ত নামাজ পড়া। বলেন, আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ পড়া। নামাজ পড়তে হয় কি দিয়া? কি দিয়া? কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার রিপন ভাইকে ধন্যবাদ, মাদ্রাসার সঙ্গে জড়িত আছেন। আজকে 3টা ছেলেকে আজকে দাস্তারবান্দি পাগড়ি দেওয়া হলো। আমি মনে করি এর চাইতে বড় মুকুট, এর চাইতে বড় সম্মান পৃথিবীতে আর কোনো জায়গায় নাই। আল্লাহু আকবার বলেন। কিসের নোবেল পুরস্কার? সুদ খাইলে নোবেল পুরস্কার পাওয়া যায়, জুলুম করলে নোবেল পুরস্কার দিয়ে দেয়। কিন্তু কোরআন মুখস্থ করলে পরে যে সম্মান, যে মর্যাদা, আসল পুরস্কার কার হাতে? আল্লাহর হাতে। গভর্নমেন্টকে ধন্যবাদ। এই টাঙ্গাইলের এক সন্তান হেফজ কম্পিটিশনে আরবদেরকে হারিয়ে পুরস্কার নিয়ে এসেছে। আপনাদের গর্ব, কিন্তু কেউ তো আলহামদুলিল্লাহ খুলেন না। ঠিক আছে না? আচ্ছা, নাগরপুর বাড়ি। চিন্তা করেন, আরবরা পারে না, হেরে যায় আমার দেশের হাফেজদের কাছে। কত বড় একটা অর্জন এটা। রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে গভর্নমেন্ট, আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হলো কেন? নাস্তিক পাড়ার কিছু নাস্তিকের চুলকানি শুরু হয়েছে। ওরা বলে হিফজ করার কোনো যোগ্যতা হলো? 30 পারা কোরআন মুখস্থ করো নাকি কোনো যোগ্যতাই না? তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। এগুলো বেয়াদব ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বলেন। কইছে একজন, মানে মশা যে কত সিরিয়াস, যার ডেঙ্গু হয়েছে সে বোঝে যে মশা কি জিনিস, ঠিক কি না? আচ্ছা, গেল। এই মশা থেকে কিছু শিক্ষা আমাদের আছে। আল্লাহ তাআলা মশার উদাহরণ এমনি দেন নাই। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। আল্লাহ তাআলা মশার উদাহরণটা কেন দিয়েছেন দেখেন। নাম্বার 1, মশা যদি বেশি রক্ত খায় তার হায়াত কমে না বাড়ে? বলেন বলেন। কমে যায়। মশা যত রক্ত বেশি খাবে ওর হায়াত তত কমে যাবে। তেমনি আজকের সমাজে যারা অন্যায় করে যত সম্পদ লুটপাট করবে তার হায়াত তত কমে যাবে। তাহলে দৃষ্টান্ত ঠিক আছে না নাই? খাও, খাইতে থাকো, তোমার মরণ হবে মশার মতো। নাম্বার 2, আল্লাহ তাআলা এখানে যে মশার উদাহরণ দিয়েছেন সেই মশাটা কিন্তু পুরুষ মশা না, মহিলা মশা, স্ত্রী মশা। মশা যে মানুষকে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? এটা কি 1500 বছর আগে কেউ জানছিল? না, এটা মেডিকেল সায়েন্স কেবল প্রমাণ করেছে যে মানুষকে যে মশা কামড়ায় সেই মশাটা কি মশা? মহিলা মশা। মহিলা মশা কামড়ায়। তাহলে কোরআন যদি রাসূল রচিত হতো, কেমন করে রাসূল বলতে পারতেন? কারণ সেই সময় তো যুগোপযোগী কোনো সায়েন্স ছিল না। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো, আমরা যখন মশারি টাঙ্গায় যখন বিছানায় ঘুমাতে যাই, মশারি টাঙ্গাই কিসের কামড় থেকে বাঁচার জন্য? মশার কামড় থেকে বাঁচার জন্য। 2-1টা মশা মশারির মধ্যেই ঢুকে আছে। সেই সময় কি ঘুম হবে নাকি? ঘুম হবে না। নাকের কাছে কানের কাছে সে কি গান গাবে? মশা গান গাবে। এই যে মশাটা গান গায়, একটা মশা প্রতি সেকেন্ডে তার পাখা নড়াই হলো প্রতি সেকেন্ডে 600 বার। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। 1 সেকেন্ডে মশা তার পাখা নড়ায় কয়শো বার? 600 বার। এরকম কোন প্রাণী আছে? দেখেন তো, একটা মশা তার পাখা নড়াচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে কি? শেষ। 1 সেকেন্ডে সে তার পাখা নড়াচ্ছে 600 বার। আল্লাহু আকবার বলেন। মশা কি ছোটখাটো কোনো জিনিস? নাম্বার 4 হলো, এই মশার কামড়, এই মশার আক্রমণের শিকার হয়ে দুনিয়ার সবচেয়ে দাপুটে একজন নেতা, যে জালিম ছিল,
যে কাফের ছিল তাকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য কোন জুলুমের কাছে আমরা যাব না, কোন ফুসুকির কাছে আমরা যাব না। আমরা আমাদের মহব্বত গুলো, ভালোবাসাগুলো ঠিকঠাক করে নেব। এক নাম্বার, ভালোবাসবো আমরা কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ তাআলা বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা থাকতে হবে। ভালোবাসার স্তর হলো নাম্বার 1, আমি কাকে ভালোবাসবো? কেন? তিনি আমাকে বানিয়েছেন, তার কাছে থেকে আমি এসেছি এবং তার কাছে আবার ফিরে যাব। তো সে আল্লাহ তাআলা এখন কোথায় আছেন বলেন? বলেন কোথায় আছেন তিনি? আর রহমানু আলাল আরশিস। তাও আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবো তার অ্যাড্রেস জানার দরকার আছে না নাই? তিনি আরশ আজিমের সমাসীন আছেন। আরশ আজিমটা কোথায় বলেন? আরশ আজিমটা কোথায়? এই আকাশের উপরে না। আরশ আজিমটা কত দূর আপনাদেরকে একটু ছোট্ট একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দিতে চাই, একটু কান লাগাবেন। আরশ আজিমটা কত দূর, আমি কোথায় আছি? আমি যেখানে বসে আছি নাটিয়াপাড়া এই হাফিজে মাদ্রাসার ময়দানে আমি এখানে বসে আছি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি আকাশে কিছু মেঘ, এরপর কিছু একটা সূর্য, এরপর দেখতে পাচ্ছি একটা বিশাল নীল আকাশ, রাতের বেলা চাঁদ, আর কিছু জনকের মতো জ্বলতে থাকা কিছু তারকারাজি, এরপর একটা আকাশ দেখতে পাচ্ছি। এরপরে আর কিছু আছে? আর কিছু দেখতে পাই আমি? কিন্তু এই সূর্য কি 2-3 মাইল দূরে? 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া। এই দুনিয়া 13 লক্ষ দুনিয়া যোগ করলে একটা সূর্যের সমান হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সূর্য কি আসলে প্লেটের মতো না অনেক বড়? অনেক বড়। সূর্যের চাইতে আবার যে তারকাগুলো আছে সেই তারকাগুলো আরো ছোট না আরো বড়? আরো কাছে না আরো দূরে? দূরত্বের কারণে আমরা ছোট দেখতে পাই। ওই তারকা বেটেল জুইস একটা তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, একটা তারকার কথা বললাম, তো এরকম মহাশূন্যে কিছু গ্যালাক্সি আছে, অসংখ্য গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা তারকা রেখে দিয়েছেন হলো 50 বিলিয়ন তারকা। 1 বিলিয়ন 100 কোটি, 50 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির মধ্যে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন আপনারা? তাহলে আল্লাহর জায়গা অভাব আছে নাকি? আসতে বলবেন অভাব আছে? এই তো গেল মহাশূন্যের কথা। এই মহাশূন্যের ভিতরে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, চাঁদের দেশে মানুষ গেছে, তারা ভাবলো ঠিক আছে মঙ্গল গ্রহে ফ্ল্যাট কিনছে, চাঁদের দেশে আমরা একটু যাব, তারকার দেশে আমরা একটু যাব। তারকার দেশে যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ অ্যাপোলো 11-এ চলে যদি সেই নক্ষত্রের দেশে, তারকার দেশে প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তুলে? সম্ভব? বলেন সম্ভব? মাথা তো আর খেলতেছে না, মাথা শেষ। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়। আমার চক্ষু পারবে না, চোখ নিচের দিকে চলে আসবে আল্লাহ কত উপরে আছেন তিনি। এটা মহাশূন্যের কথা বললাম। আকাশ মহাশূন্য, আবার আকাশ, আবার মহাশূন্য। 7টা আকাশ, 7 সামাওয়াত, 7 আকাশের মালিক তিনি। তার উপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ আজিম সমাসীন। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহর সঙ্গে আমরা কি সাক্ষাৎ করতে চাই নাকি? আল্লাহ সাক্ষাৎ করতে ওয়াদা করেছেন। সূরা কাহফের শেষের আয়াতের দিকে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করবা, ভালো আমল করো, নেক আমল করো, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যদি করতে চাও, ভালো আমল করো, নেক আমল করো, শিরকের কাজটা বর্জন করো, আমি আল্লাহ নিজে জান্নাতে গিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতও আমার আল্লাহ তাআলার আরশ আজিমের আশেপাশেই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সেই জান্নাতকে সবাই নিতে চান নাকি? সবাইকে জান্নাত নিতে চান নাকি? জান্নাত আল্লাহ তাআলার আরশ আজিমের আশেপাশেই। একজন মহিলার দোয়ার মধ্য দিয়ে জানা যায়, একজন মহিলা, তিনি একজন কাফেরের বউ ছিলেন, বড় জুলুমের শিকার ছিলেন এবং শেষে শাহাদাতের নজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর বন্ধুত্ব ছাড়েন নাই, আল্লাহর মোহাব্বতকে তিনি ছাড়েন নাই। দুনিয়ার ফার্স্ট লেডির মর্যাদা পেয়েছিলেন, রাজরানীর মর্যাদা পেয়েছিলেন, সবকিছু পেয়েছিলেন, সবকিছুকে তিনি মাইনাস করে ফেললেন। যখন ফেরাউন দেখলো আসিয়া ইসলাম কবুল করে নিয়েছে, আসিয়া আল্লাহকে ভালোবাসা শুরু করেছে, ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি আল্লাহর দিন গ্রহণ করেছো, কতটুকু সত্য কথা? আসিয়া বলছেন, সূর্য ওঠা যেমন সত্য, আমার দিন গ্রহণ করে তেমনই সত্য, আল্লাহ তেমনই সত্য। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে কি দেই নাই? সব তো আমি দিয়েছিলাম। তুমি আমার রাষ্ট্রের 2 নম্বরের মানুষ, তোমাকে ফার্স্ট লেডির মর্যাদা দিয়েছি, রাজরানীর মর্যাদা দিয়েছি, আমি তোমার সঙ্গে সংসারে জীবনে কোনোদিন অশান্তি দেই নাই, কষ্ট দেই নাই। আজকে তুমি আমার এত বড় ক্ষতি করে ফেললে। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকেও মহাব্বত করব না কেন? মহাব্বত করি, আপনি দিনটা গ্রহণ করুন। আমার রব, আপনার রব তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সেখানেও কালিমার দাওয়াত দিলেন, কিন্তু কাজ হলো না। শেষ পর্যন্ত ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যে হুমকি দেখাচ্ছ, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসিয়ার কথা কোরআনে বলেন নাই? ইমরাতে ফিরাউন, আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর কথা কোরআনে উল্লেখ করেছেন সূরা তাহরিমের শেষ আয়াতের দিকে দেখবেন, শেষের দিকে দেখবেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত মন্ত্রী পরিষদের বৈঠকে ফেরাউন নিজেই সিদ্ধান্ত নিল, তাকে করাত দিয়ে চিরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। হামান সহ সবাই পরামর্শ করা হলো। এবার আসিয়াকে লাস্ট আলটিমেটাম দেওয়া হলো। তিনি বলছেন, না না, আমি দিন ছাড়বো না, আমি আল্লাহর মহব্বত ছাড়বো না। তোমরা আমাকে কি করবে জানি না, আমি আসি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি, জান্নাতের ঘ্রাণ আমি পেয়ে গেছি। এই কথা বলা মাত্রই ফেরাউনের জাল্লাদরা চলে আসলো, সামনে দাঁড়ায় গেল, করাতটা রেখে মাথার উপরে রেখে করাতটা দিয়ে চিরে চিরে যখন নিচের দিকে দেহের দিকে নিয়ে আসতেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আকাশের দিকে তাকায়া দোয়া করছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমাদের শেষ আশ্রয়স্থল কে বলেন? আল্লাহ। তিনি দোয়া করছেন, দেখেন কি সুন্দর দোয়া, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কি সুন্দর তিনি দোয়া করছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমাকে তুমি বানিয়ে দাও একটা ঘর, বেশি ঘর আমার লাগবে না আল্লাহ, জান্নাতের মধ্যে আমি তোমার কাছে একটা ঘর নিতে চাই, একটা ছোট্ট ঘর তুমি আমাকে দিবা, তবে সেই ঘরটা যেন হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে যেন হয়। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে যেন হয়, তোমার ঘরের সঙ্গে যেন হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জান্নাতকে সবাই পেতে চান নাকি? সবাই কি পেতে চান? এই জন্য এক নাম্বার ভালোবাসা বরাদ্দ করব আমরা কার সাথে? আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সঙ্গে মহাব্বতটাকে বাড়াতে হবে এবং ভাবতে হবে আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষীকে,
আল্লাহ তাআলা সাক্ষী, যদি আল্লাহকে বানানি কোনো বানায় নেই, তাহলে কি আমি কোনো পাপ কাজ করতে পারবো? আমার দ্বারা কোনো পাপ হবে? পাপ হবে না। একটা মানুষ যখন পাপ করে তখন তার মধ্যে 7টা ক্ষতিকর জিনিস চলে আসে, সে 7টা দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। নাম্বার 1, যখন একজন লোক পাপী হয় তখন তার মধ্যে নির্লজ্জতা চলে আসে, তার মধ্যে কোনো লজ্জা জ্ঞান থাকে না। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তুমি লজ্জাহীন হয়ে পড়বে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। পাপ করলে মানুষ লজ্জাহীন হয়। নাম্বার 2, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? সৌন্দর্য নষ্ট হবে। চেহারার যে মূল সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাবে। বিড়ি খেলে ঠোঁট কি হয়? কালো হয়ে যায়। মদ খেলে চোখ কি হয়? লাল হয়ে যায়। সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়বে, বিভিন্ন রোগ তোমাকে অ্যাটাক করে ফেলবে। করোনা যে এসেছে, এটা কি আমাদের রহমতের ফসল না? কিসের বলেন? বলেন। পাপের ফসল, গুনার ফসল। এজন্য রোগ সমাজে যত বাড়বে ভাবতে হবে সমাজে পাপের পরিমাণ কি হয়েছে? বেড়ে গেছে। নাম্বার 4 হলো রিজিক বরকত শূন্য হয়ে যাবে। আপনি যখন পাপ করবেন রিজিকে কোনো বরকত পাবেন না। সন্তান একটা মদের বোতল নিয়ে থাকবে, সন্তান আরেকটা মেয়ে সে চরিত্রহীনা হয়ে পড়বে, বউ কথা শুনবে না, সন্তানরা কথা শুনবে না, সমস্ত অস্থিরতা আপনার মধ্যে কাজ করে। আপনি কোটি টাকার মালিক, কিন্তু ঐশীর মতো সন্তান জন্ম নেবে, ঠিক কিনা? এরপর নাম্বার 5 হলো সবাই তখন আপনাকে ঘৃণা করবে। শোনেন, চোরও কিন্তু চুরি কাজ ভাল লাগে না। চোর কিন্তু চুরি কাজ ভাল লাগে। চোরও কিন্তু চোরকে অপছন্দ করে। চোর কখনো তার মেয়েকে চোরের সঙ্গে বিয়ে দেবে? দেবে না। চোর জানে এটা খারাপ কাজ, সবাই তাকে ঘৃণা করবে। নাম্বার 6 হলো অন্তরটা কালো হয়ে যাবে। অন্তর কি হবে? কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো আপনি যতই চান দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে হবে না। কারণ পাপ করলে দোয়া কবুল হবে না। এজন্য পাপ মুক্ত জীবনের জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? আজকের সূরার নাম কি? আমি কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? তওবা। আমরা তওবা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? কোনো পাপের কাছে যাব না, এবং তওবা করব কার কাছে? সন্তানকে মাদ্রাসায় দেব। রাজি আছেন? এই যে বাচ্চাদের দস্তরবন্দি হলো, আমি বেশি খুশি হতাম যদি এই সন্তানগুলো কমিটির কোনো সদস্য হতো। কমিটির সদস্যের যদি কোনো সন্তান হতো আমি বেশি খুশি হতাম। এই মাদ্রাসায় যারা পড়বে, আমি এটা দাবি করে যাচ্ছি, এই মাদ্রাসায় যেন এই গ্রামের সন্তান বেশি থাকে। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। তওবা আমরা করব। তওবা কবুলের আবার 5টা শর্ত আছে। তওবা আপনি করলেই আপনি তওবা কবুল হবে না। তওবা কবুল করার জন্য 1 নম্বর শর্ত হলো আল্লাহর জন্য তওবা করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 2 হলো গুনাহ ত্যাগের জন্য। কিসের জন্য? আমি গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নাম্বার 3 হলো পূর্বের অপরাধের জন্য লজ্জিত হওয়া। যে অপরাধটা করেছি, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন না? কিন্তু সমাজে কিছু কিছু লোক আছে পাপ করে আবার পাপের অহংকার করে, আছে না? অহংকার করে বেড়ায়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা নরাধম ধর্ষণ করে তার সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে। পাপের পর কি লজ্জা পাইছে না অহংকার করছে? অহংকার করেছে। এই সমস্ত আচরণ যাদের মধ্যে কাজ করবে তাদের 1000বার তওবা করলে তওবা কবুল হবে না। নাম্বার 4 হলো আগামীতে আর কোন অপরাধী নিজেকেই জড়াবো না। এই সিদ্ধান্ত যদি কোনো বান্দা নিতে পারে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন। নাম্বার 5 হলো বান্দার অধিকার ফেরত না দেওয়া পর্যন্ত তার তওবা কবুল হবে না। ভাতিজার সম্পত্তি মেরে খাওয়া চাচা আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? এগুলো কথা বললে তো রাগ করবেন আপনারা? হ্যাঁ, রাগ করবেন না তো? আমাকে বাড়িতে আসছে এ না, দেখতেছি একদম ছোটকাটা মানুষ। আমার ভাইয়েরা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? বাপ মারা গেছে 1 যুগ আগে, ধানি জমি বোন পাবে, বোনকে ধানি জমি বুঝে দেয় না। সেই জমিতে ধান লাগায়া ভাই সেই ধানের ফসলগুলো তোলে, আর মাঝে মাঝে বোনকে বছরে 2-1 বার করে দাওয়াত দেয়, একটু পিঠা খাওয়ায়, আর মাঝে মাঝে ওয়াজ করে, বোন রে আসো, এইদিকে আসো, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? আছে না? অংশ নিলে ধ্বংস হয়ে যায়। কি কুফরি কথা, কি মারাত্মক কথা! না না,
আপনি আপনার ঘরের মধ্যে ধান তোলে না, আপনি জাহান্নামের আগুন তুলেছেন। এটা উচিত নয়। বাপ চলে গেছে, মিম্মা তারাকাল ওয়ালিদাইন, সূরা নিসার আয়াতগুলো পড়েন। বাপ মরে গেছে, সম্পত্তির মালিক বোন হয়ে গেছে, ভাই হয়ে গেছে, কোনো কথা নাই। ডাক দিয়ে তাদেরকে বুঝাই দিতে হবে, বোনরি আমি পাবো 2 বিঘা ধানি জমি, তুমি পাবে 1 বিঘা ধানি জমি, তুমি তোমারটা বুঝায় নাও। কোনো সরল চাতুরি করা যাবে না, কোনো কৌশল করা যাবে না। অনেক চাচা আছে ভাই মারা যাওয়ার পর এতিম হয়ে যায় ভাতিজা, এতিমের সম্পদ তো ও শতক তো মেরে খেতে পারবে না, কিন্তু নাটিয়ে পাড়ার হাই রোডের পাশে যে জমিগুলো, সেই জমিগুলো চাচা নিয়া, আর ভিতরের দিকে যে ধানি জমি সবচেয়ে কম নিচু দরের জমি, সেই জমিগুলো ভাতিজার জন্য রেখে দিয়েছে। ও চাচা, আপনি এতিমের মাল মেরে খেয়েছেন, আপনার পেটের মধ্যে আপনি জাহান্নামের আগুন তুলে নিয়েছেন। আপনার তওবা কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য আল্লাহকে ভালোবাসা মানে হলো আল্লাহ তাআলা যত হুকুম করেছেন সমস্ত হুকুমগুলো নিঃশর্তভাবে আমরা মেনে নেব, এটাই হলো আল্লাহর ভালোবাসা। এখন আরেকটা বিষয় আমার মনে পড়ে গেল, একটু কান লাগাবেন। ভালোবাসার আনুগত্য কিন্তু একরকম না। আনুগত্য এক জিনিস, ভালোবাসা আরেক জিনিস। ভালোবাসার মধ্যে আনুগত্য নাই, কিন্তু আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে। ইতাআতের মধ্যে হুব্বুন আছে, কিন্তু হুব্বুনের ভিতরে ইতাআত নাই। এই জন্য আমরা রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না, আল্লাহকে শুধু ভালোবাসলেই হবে না, তার মধ্যে আনুগত্যের দরকার আছে না নাই? একটা ইতিহাস বললেই ক্লিয়ার হয়ে যাবে। আমার নবীর জীবনের সবচেয়ে কাছের 2 জন মানুষ ছিলেন, একজন হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছেন আমার নবীর পিতৃব্য আপন চাচা, যদিও কাফের, আবু তালেব। আবু তালেব রাসূলকে ভালোবেসেছেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকেও ভালোবেসেছেন। নবুয়ত পেয়েছেন 40 বছরে, বিয়ে করেছেন 25 বছরে। বিয়ে করাইছেন আবু তালেব, ভাষা শিখিয়েছেন আবু তালেব, অনেক ঝুট ঝামেলা সহ্য করেছেন আবু তালেব, ভাষা শিখেছেন আবু তালেব, বিদেশ সফর করেছেন আবু তালেব। সব কিছু নবীর জন্য তিনি উজাড় করে দিয়েছেন, ভালোবাসা উপহার দিয়েছেন। কিন্তু 40 বছর যখন পূর্ণ হলো, জাবেলে নূর থেকে যখন কোরআন নামক এই কিতাব যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, নবুয়ত যখন পেলেন, আমার নবীজি জাবেলে নূর থেকে এসে নবীজির ছোট্ট ঘরের মধ্যে ঢুকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, আমি মনে হয় বাঁচব না, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মনে হয় মরে যাব। ও খাদিজা, খাদিজা বলছেন, না আমার স্বামী, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কারণ এতিমের পাশে আপনি দাঁড়ান, দুস্থের পাশে আপনি দাঁড়ান, অসহায়ের পাশে আপনি দাঁড়ান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। রাসূল এবার বলছেন, খাদিজা একটা কথা আমি আজকে নতুন করে তোমাকে বলবো, না জানি তুমি আমার কথা মানবে কিনা জানি না, আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু একটা কথা আমি বলতে চাচ্ছি। কি কথা? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, খাদিজা রে, 14 বছর 15 বছর আমি তোমাকে এই জাতীয় কোনো কথা বলি নাই, তবে একটা কথা, সেটা হলো আমি আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন, তোমাকে বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে খাদিজা কেঁদে ফেলে দিয়া বলছেন, আমার স্বামী, এই 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালাতে গিয়ে যদি আপনাকে নাই চিনলাম, তাহলে আমি কি চিনলাম? যার মুখ থেকে অযাচিত বেহুদা কোনো কথা কাজ যার জীবনে পেলাম না, এমন সুন্দর মানুষটা আল্লাহর নবী হবে না, দেখি আল্লাহর নবী হবে? আপনি আল্লাহর নবী 16 আনা সত্য। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসাও আছে, আনুগত্য আছে। খাদিজা ইসলাম কবুল করে নিলেন, দিন গ্রহণ করে নিলেন। ঠিক একই ভাষায় আমার নবীজির আরেকজন ভালোবাসার মানুষ আবু তালেবকে গিয়ে বললেন, চাচা আবু তালেব, আমি আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন, আপনার কি বিশ্বাস হয় নাকি? আবু তালেব মুস্কি হাসি মেরে বলছে, মুহাম্মদ রে, তোমার মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হবে না, এটা স্বাভাবিক। তুমি সত্যবাদী, এটা মহাসত্য কথা। তুমি আল্লাহর নবী, এটাও সত্য কথা। ও মুহাম্মদ, তোমার নবুয়তকে আমি অবশ্যই বিশ্বাস করে নিয়েছি, ভালো কথা, কিন্তু একটা বিষয় তোমাকে জেনে রেখে দিচ্ছি, মুহাম্মদ শোনো, আমার 2টা সন্তান জাফরকে এবং আলীকে তোমার হাতে তুলে দিলাম, তারাও মুসলমান হয়ে যাবে, কিন্তু মুহাম্মদ দয়া করে তুমি আমারে কইও না। দেখছেন, আমাকে বলতে যেও না। কেন? আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এরকম লোক বলার মতো লোক এখনো আছে না নাই? আমার বাপও চোর, আমিও চোর, আছে না? এটা কিন্তু বিশাল বড় একটা বাধা। দিন গ্রহণে পারিবারিক বাধা বড় একটা বাধা, সামাজিক বাধা বড় বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা বড় বাধা, রাষ্ট্রীয় বাধা বড় বাধা, চাকরি জীবনের বাধা বড় বাধা। এবার
আবু তালেব যখন এই কথা বলে ফেললেন, রাসূল বলেন, চাচা এটা কেমন হলো না, মুহাম্মদ আমাকে জোরাজুরি করতে যেও না। আমার নবীজি সেই কাফেরের ঘরে, আমার নবীজি মক্কার নবুয়তের জিন্দেগীর বিশাল সময় তার সঙ্গে পাড়ি দিয়েছেন, কোনো গন্ডগোল লাগে নাই, জোর করেন নাই। তবে যেদিন তিনি মারা যাবেন শুধু সেদিন বলেছেন, চাচা একটা বান আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, অর্ধেকটা বলবেন কালিমা, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব বলছে, মুহাম্মদ রে আমি পারবো না, আমার কপালে ইসলাম নাই রে। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, ভালোবাসা ঠিকই দিয়েছেন, জেলও ঠিকই কেটেছেন, কিন্তু আনুগত্যের অভাবে আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কিন্তু খাদিজা রাসূলকে ভালোবেসেছেন, আনুগত্য করেছেন, এই জন্য খাদিজার জন্য জান্নাত না জাহান্নাম? জান্নাত। এই জন্য আমরা রাসূলকে, আল্লাহকে মহব্বত করব আনুগত্যের সাথে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, শোনো, তোমরা যদি সকল কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত না করো, ও জিহাদিন ফি সাবিলি, এখানে আরেকটা আমলের কথা আসছে। কিসের আয়াত বলেন? জিহাদের কথা। ও জিহাদিন ফি সাবিলিহি, জিহাদকে তোমাদের যদি বেশি পছন্দ না হয়, জিহাদ শব্দ কোরআনে আছে না নাই? জিহাদের সাথে কি জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে নাকি? এই যে মাহফিল এসেছেন, এটা এক প্রকার কি করা? জিহাদ। বিকাল বেলা মানুষ হাটে ঘাটে মাঠে ব্যস্ত থাকে, বাজারে ব্যস্ত থাকে, সবকিছু বাদ দিয়ে বসে আছেন, এটাও জিহাদ। আলহামদুলিল্লাহ বলেন। জিহাদকে কলঙ্কিত করার জন্য কত মানুষ কত ভাষা প্রয়োগ করে, কত মানুষ কত ভাষা প্রয়োগ করে ইসলামকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করতে চায়। কিন্তু রাসূল বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কারণ ফেরাউন, নমরুদ, আবু জেহেলদের খালাতো ভাইরা কিয়ামত পর্যন্তই থাকবে। ঠিক কি না? জিহাদ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? জিহাদ আছে, থাকবে। এই জিহাদকে তোমাদের যদি পছন্দ না হয়, ওই বাড়ির চাইতে, ওই বাসস্থানের চাইতে, ব্যবসার চাইতে যদি পছন্দের বেশি না হয়, আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন তারা হলো ফাসিক।